কোন রাজ্যে সুন্দরভাবে উন্নয়ন করা হয় সেটা পশ্চিমবাংলাকে আমি মনে করি এটা স্লিপ অফ টাং নিয়ে একটা মন্তব্য করেছিলেন, আর সেই মন্তব্যে দিলাম তৃণমূলকেই ভোট দিতে হবে, তা না হলে বিজেপি চলে আসবে। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে বা বাংলার বিভিন্ন জায়গায় যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে কোরআন শরীফ এবং আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের কুমন্তব্য করা হচ্ছে, তো বাংলার বুকে অনেক প্রতিবাদী মুখ ছিলেন, তাদের অনেকের মুখগুলো লুকিয়ে পড়েছে। ভেবেছিলাম কেউ কোনো রকম প্রতিবাদ করবে না, কোনো রকম আন্দোলন হবে না, কিছুই হবে না, কিন্তু পরিশেষে বাদ প্রতিবাদ কিন্তু হয়েছে। কিন্তু কেমন ভাবে হয়েছে, কতটা হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলোই দেখার বিষয়। কারণ সমাজের বুকে যখন কোনো রকম কিছু হয় তখন তাদেরকে বড় বড় কথা, বড় বড় লেকচার দিতে শুনতে পাই, কিন্তু যেখানে কোরআন এবং আল্লাহ সম্পর্কে কথাবার্তা হয়েছে সেখানে কেমন মন্তব্য করেছেন বা কতটুকু পরিমাণে তারা বাদ প্রতিবাদ করেছেন সেই বিষয়ে আমাদেরকে জানা বোঝা দরকার। এবং পরিশেষে গল্পের ছলে দুটো একটা কথাবার্তা বলবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আর শেয়ার করে আপনার আপনজনদেরকে একটু পৌঁছে দিন। সো চলুন সর্বপ্রথমে দেখি সেই বাদ প্রতিবাদ। একটা কথা বলি, রাজনীতির নেতারা বক্তব্য রাখতে 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 রে ভুল বকছে। আমরাও স্টেজে বক্তব্য রাখি, স্টেজে আমরাও বক্তব্য রাখতে রাখতে আমাদের কিন্তু কিছু ভুল হয়ে যায়। এর ঘটনা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন একটা জায়গায় জনসভায় উনি বলেছেন বাইবেল, গীতা, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন যে করেছে এটা শেষ হবে না। বলছেন না? আমি আপনাকে বাস্তব কথাটা যেটা বলি, সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজ্যে সুন্দরভাবে উন্নয়ন করা হয় সেটা পশ্চিমবাংলাকে দিতে হবে। তো মুখ্যমন্ত্রী কোরআন, বাইবেল সব মুছে যাবে, ওনার উন্নয়ন বুঝবে না, এটা উনি ভুল বলেছেন, একদম ভুল বলেছেন। আমি মনে করি এটা স্লিপ অফ টাং হতে পারে, কথার মাঝে স্পিডে বেরিয়ে যেতে পারে। দেখতেই পেয়েছেন বাদ প্রতিবাদ কেমন ভাবে হয়েছে, মানে খুব সুন্দর ভাবে সাফাই কিভাবে গাইতে হয়, সাফাই কিভাবে দিতে হয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু যে সমস্ত প্রতিবাদী মুখগুলো আছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন, ভালো করেই বোঝেন যে কোন জায়গায় কতটুকু কথা বলতে হবে, কতটা কথা বলতে হবে, কোন পরিমাণে কথা বলতে হবে, ঠিক ততটুকুই বলবে। এবার আমি আপনি সাধারণ মানুষ, আমরা যখন কোনো একটা মন্তব্য বক্তব্য করতে যাব সেখানে আমাদের হতে পারে কোনো রকম স্ট্রাইক হতে পারে, কখনো কোনো সময় বিভিন্ন ধরনের মেলও আসতে পারে, কিন্তু এনাদের মেল আসারও ভয় নেই, কোনো রকম স্ট্রাইক খাওয়ারও ভয় নেই। তো এই ধরনের বাদ প্রতিবাদ নিয়ে সমাজের মানুষকে আপনি কি উপহার দিতে চাইছেন বা সমাজের মানুষকে আপনি কি দেখাতে চাইছেন? এই জায়গাটায় যদি আপনার ভাইপো হতো, মানে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী, তানারা যদি হতো, তাহলে আপনার প্রতিবাদের ভাষাটা কেমন হতো আপনি নিজেই কল্পনা করুন। তো সবশেষে একটাই কথা বলতে চাই যে আমরা দুনিয়ার মানুষকে যে যেমন ভাবে পারবো, যে অ্যাঙ্গেল দিয়ে পারবো বোঝানোর চেষ্টা করব, বা মানুষ হয়তো বুঝে যাবে, কিন্তু কবর বলে, আখিরাত বলে, হাসর বলে একটা জায়গা রয়েছে, একটা দিন রয়েছে, কিয়ামত বলে, সেই দিনটাকে আমাদেরকে ভয় করতে হবে। সেই দিনটাকে যদি আমরা ভয় করতাম তাহলে নিঃসন্দেহে আজকের দিনে আমরা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে পারতাম না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক সময় এরকম স্লিপ অফ টার্ন নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে হরিচাঁদ গুরুচাঁদ বলতে গিয়ে গরুচাঁদ বলে ফেলেছিলেন। তারপরে কি হয়েছিল? ঠাকুরনগরের মতো জায়গায়, যাকে বাংলার যুবরাজ বলা হয়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তানাকে ঠাকুরনগরের মন্দিরে পর্যন্ত প্রবেশ করতে দিল না। তাহলে ভাবুন তানাদের আন্দোলন আর আমাদের আন্দোলন কোথায়? এই তো বেশ কয়েকদিন পূর্বে সন্ন্যাসীদেরকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন, আর সেই মন্তব্যের জেরে চতুর্দিকে আন্দোলন শুরু হয়ে গেল। আর আজকের ডেটে আমরা দাঁড়িয়ে দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, মহান স্রষ্টা রব্বুল আলামিন সম্পর্কে কথাবার্তা বলা হচ্ছে, আর আমাদের মুখের প্রতিবাদী ভাষাগুলো হচ্ছে এরকম যে বক্তব্য রাখতে রাখতে আমাদেরও ভুল হয়ে যায়, ঠিক ওরকম ভুল হয়ে গেছে। কত সুন্দর সাফাই! তো ভুল যখন হয়ে গেছে তাহলে মাননীয়াকে বলুন না যে মাননীয়া এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নি, সেটা কেন করছেন? আন্দোলনে কেন নামছেন না? আমি জানি না এই জাতির ঘুম কবে ভাঙবে।
তো যে গল্পটা শোনাবো বলেছিলাম সেই গল্পটা একটু শুনুন। এক কৃষকের বাড়িতে এক ঘোড়া ছিল। সেই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়ে এবং ঘোড়াটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন সেই ঘোড়াটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না। ডাক্তারবাবু এসে বললেন, কিছু দাওয়াই দিয়ে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি, এই ওষুধগুলোকে খাওয়ান, মালিশ করুন, আর দেখুন 1 সপ্তাহের মধ্যে যদি ঘোড়া উঠে দাঁড়ায় তাহলে ঘোড়াকে আবার আগামী দিনের ট্রিটমেন্ট চলবে, আর যদি ঘোড়া উঠে না দাঁড়ায় তাহলে ঘোড়াটাকে মারার ব্যবস্থা করে দিন। এই কথা শোনার পরে সেই কৃষকের বাড়িতে আর একটা ছাগল ছিল। এই ছাগলটা এসে প্রতিদিন ঘোড়াকে বলতো, ভাই উঠে দাঁড়াও, তুমি দাঁড়াতে পারবে, তুমি যদি না দাঁড়াও তাহলে কিন্তু তোমাকে মেরে দেবে। এই কথা বলতে বলতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তখন শেষমেশ এসে ছাগল মরা কান্না জুড়ে দিল সেই ঘোড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাই আপনি উঠে দাঁড়ান, আপনি যদি না দাঁড়াতে পারেন তাহলে কিন্তু আজকে বাজার থেকে মালিক চলে গেছে বিষ আনতে, আপনাকে কিন্তু বিষ পান করিয়ে হত্যা করা হবে, উঠে দাঁড়ান। এই কথাগুলো শোনার পরে হঠাৎ করে সেই ঘোড়ার মনে একটু জোর আসলো, আর যখনই জোর আসলো সে তখন উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর একটু চলাফেরা করতে শুরু করলো। মালিক বাজার থেকে ফেরার পথে দেখছে যে আমার ঘোড়া সে তো বাগানের মধ্যে খেলা করছে। সেই আনন্দে তিনি তার পাড়ার আশপাশের প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বললেন যে চলো আজকে আমার বাড়িতে আমার ঘোড়াটা যে সুস্থ হয়ে গেছে সেই আনন্দে আমার বাড়িতে ভোজন করানো হবে, আর ভোজনের বলি হবে কে? সেই ছাগলটা। তো ঘটনা হচ্ছে আমাদের চোখের সামনে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবসময় একে বাঁচিয়ে রাখতে হবে। পশ্চিমবাংলায় যতগুলো রাজনৈতিক দল আজ পর্যন্ত এসেছে, প্রকৃতপক্ষে সেকুলার হচ্ছে আমরা মুসলমানরা। আমরা কোনো সময়ের জন্য বাদ প্রতিবাদ করি না, ইনি হিন্দু ইনি ব্রাহ্মণবাদ, ইনাকে ভোট দেওয়া যাবে না, এরকমটা কোন রকম মন্তব্য করি না। আমরা চাই বাঙালি মানুষ, বাঙালি মুসলমানরা চাই যে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার নিয়ে যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি, এতটুকুই আশা নিয়ে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু দিনের পর দিন সাপোর্ট করে এসেছি। কিন্তু দিনের পর দিন এই সাপোর্ট করতে করতে আমরা আমাদের নিজেদের চিন্তাগুলোকে ভুলে গেছি। আমরা গতকাল চিন্তা করেছিলাম তৃণমূলকেই ভোট দিতে হবে, তা না হলে বিজেপি চলে আসবে, আর আজকে একজনকে আটকাতে গিয়ে আজকে দেখা যাচ্ছে আমাদের নিজেদের সর্বস্ব নষ্ট হয়ে যাচ্ছে। কিরকম ভাবে নষ্ট হচ্ছে? সব থেকে বড় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের আখিরাত। আজকে ওবিসি নিয়ে টানাটানি চলছে, এর পরেও যদি আমরা আমাদের ঘুম না ভাঙাই, আমরা যদি উঠে না দাঁড়াই, তাহলে মাথায় রাখবে 2 দিন পরেই কিন্তু আমরাই ভোজনের বলি হয়ে যাব। সো যতটুকু বলেছি আশা করছি যদি আপনার জ্ঞান বিবেক বুদ্ধি থাকে অবশ্যই বুঝতে পেরেছেন, আর বুঝে থাকলে একটাই দাবি করব, একটাই আশা করব, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এইভাবে সত্যের উপরে ন্যায়ের উপরে কথাবার্তা বলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।